তারা বলে, সব পাহাড় শুধু পাথর আর মাটি দিয়ে তৈরি নয়, কিছু পাহাড় স্মৃতি জমিয়ে রাখে। দিনের আলোয় যেগুলো নীরব থাকে, রাত নামলেই সেগুলো কথা বলতে শুরু করে। মানুষ ভাবে সে পাহাড়ে উঠছে, কিন্তু সত্যিটা হলো পাহাড়ই তাকে ডেকে নিচ্ছে। এই গল্প এমন এক জায়গার, যেখানে সময় থেমে যায়, ছায়ারা আলাদা হয়ে হাঁটে, আর যারা একবার ঢুকে পড়ে তারা আর কখনো পুরো মানুষ হয়ে ফিরে আসে না। আজকের গল্প ভয়ের নয় শুধু, এটা এক ডাকে সাড়া দেওয়ার গল্প, যার শেষ নেই। পাহাড়টার কোনো সরকারি নাম নেই। লোকালরা একে বলে মৃত পাহাড়, কারণ জিজ্ঞেস করলে তারা কথা ঘুরিয়ে নেয়। কেউ বলে ওখানে রাতে যাস না, কেউ আবার ফিসফিস করে বলে পাহাড়টা জীবিত। আমি হেসেছিলাম, ভেবেছিলাম গ্রামের লোকেদের কুসংস্কার। ভুল করেছিলাম। যেদিন আমি পাহাড়ে উঠতে যাচ্ছিলাম, সেদিন সন্ধ্যায় গ্রামের এক বুড়ো লোক আমার পথ আটকালো। তার চোখ দুটো ছিল অস্বাভাবিক রকমের স্থির। সে বলেছিল, রাতে গেলে ফিরবি না বাবা। আমি ক্যামেরার দিকে তাকিয়ে হেসে বললাম, দেখলেন তো বন্ধুরা, এখানকার লোকেরা কতটা ভীতু। বুড়ো লোকটা আমার দিকে ঝুঁকে ফিসফিস করে বলেছিল, ভীতু আমরা না, পাহাড়টা। রাত 8টার দিকে আমি পাহাড়ে উঠতে শুরু করি। চারপাশে ঘন কুয়াশা, চাঁদের আলো যেন পাহাড় ছুঁয়ে ভেঙে যাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করলাম, কোনো পাখির ডাক নেই, কোনো পোকামাকড়ের শব্দ নেই। একটা পাহাড় যেখানে শব্দ নেই, সেটা স্বাভাবিক হতে পারে না। ক্যামেরা অন করতেই ব্যাটারি 100% থেকে হঠাৎ 65%। আমি থমকে গেলাম। এরপর পেছনে পায়ের শব্দ। আমি ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু মাটিতে স্পষ্ট ভেজা পায়ের ছাপ, যেন কেউ খালি পায়ে আমাকে অনুসরণ করছে। গাছের ছায়াগুলো স্বাভাবিক ছিল না, ওগুলো বাতাস ছাড়াই নড়ছিল। আর আমি নিশ্চিত, কিছু ছায়ার কোনো দেহ নেই। হঠাৎ ক্যামেরার মাইকে ধরা পড়ল এক অদ্ভুত ফিসফিসানি, ফিরে যা। আমি তখনও সাহস দেখাচ্ছিলাম, কিন্তু আমার হাত কাঁপছিল। পাহাড়ের মাঝখানে একটা ভাঙা মন্দির। দরজার উপরে লেখা ছিল, যারা ঢুকেছে তারা আর ফেরেনি। আমি ভিতরে ঢুকলাম। ভিতরে অদ্ভুত গন্ধ, পচা ফুল আর রক্তের। হঠাৎ মন্দিরের ঘণ্টা বেজে উঠল। আমি ছুঁইনি। মন্দিরের ভেতরে একটা ফাটা আয়না। আয়নায় আমি নিজের প্রতিবিম্ব দেখছিলাম, কিন্তু আমার পেছনে একটা মেয়ে, সাদা শাড়ি, চুল মুখ ঢেকে রেখেছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম, সে এখনো সেখানে, আর ধীরে ধীরে বলল, তুমি অনেক দেরি করে এসেছো। আমার মাথার ভেতর হঠাৎ ছবি ভেসে উঠল। এই পাহাড়ে একসময় একটা গ্রাম ছিল। এক রাতে সবাইকে হত্যা করা হয়েছিল। শিশু, নারী, সন্ন্যাসী, তাদের আত্মা পাহাড়ের সাথে বাঁধা পড়ে গেছে। আর আমি তাদের নতুন সঙ্গী। এরপর ক্যামেরার ফুটেজ কাঁপতে থাকে। চিৎকার, অন্ধকার, ছায়া, শেষ দৃশ্যে শুধু আমার কণ্ঠ। আমি আর একা নই। এই ভিডিওটি পাওয়া গেছে 3 দিন পর। ক্যামেরা পাহাড়ের পাদদেশে পড়েছিল। আমাকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজও রাতে সেই পাহাড়ে গেলে লোকেরা বলে, একজন ব্লগার ক্যামেরা হাতে অন্ধকারে হাঁটে, আর ফিসফিস করে বলে, বন্ধুরা সাবধান। আমার ক্যামেরার শেষ ফুটেজ সবাই দেখেছে। চিৎকার, কাপা আলো, আর অন্ধকার। কিন্তু যেটা কেউ জানে না, ভিডিওটা ওখানেই শেষ হয়নি। মেমোরি কার্ডে আরও ফুটেজ ছিল। সেই ফুটেজ কোনো কারণে আপলোড হয়নি, কারণ সেটা কেউ দেখতে চায়নি। যখন আমার চোখ খুলল, আমি মন্দিরের ভেতরে পড়েছিলাম। চারপাশে মোমবাতি, সবগুলো জ্বলছে, কিন্তু কোনো শিখা নড়ছে না। সময় যেন আটকে গেছে। আমার ঘড়ি কাজ করছিল না। মোবাইল ডেড, ক্যামেরা নিজে থেকেই অন। আর তখনই বুঝলাম, আমি একা নই। মন্দিরের দেয়ালে নাম খোদাই করা, শত শত নাম, তারিখের পাশে লেখা, আর ফেরা হয়নি। সবচেয়ে নিচে নতুন একটি জায়গা খালি, আমার নাম লেখার জায়গা। হঠাৎ চারপাশ থেকে আওয়াজ এল। একটা নয়, অনেকগুলো কণ্ঠ। বাচ্চার কণ্ঠ, বুড়োর কণ্ঠ, মেয়ের কান্না, সব একসাথে বলছিল, আমাদের গল্প বলো। আমার মাথা ধরে গেল। চোখের সামনে দৃশ্য বদলাতে লাগলো। আমি দেখলাম, 100 বছর আগে এই পাহাড়ে একটা তান্ত্রিক সাধনা হয়েছিল। বলিদান দরকার ছিল, অনেক বলিদান। গ্রামের সবাইকে এক রাতে পাহাড়ে ডেকে আনা হয়। আর তারপর আগুন, রক্ত, চিৎকার। যাদের মারা হয়েছিল তাদের আত্মা পাহাড়ে আটকে যায়। আর যারা পালাতে চেয়েছিল, পাহাড় তাদের গিলে ফেলেছিল। সে আবার আমার সামনে দাঁড়ালো।
এবার মুখ দেখা গেল, চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। সে বলল, আমাদের কাউকে দরকার, যে বাইরে আমাদের কণ্ঠ পৌঁছে দেবে। আমি কাপা গলায় বললাম, কেন আমি? সে হেসেছিল, ভয়ঙ্কর হাসি। কারণ তুমি শুনতে পেয়েছ। পাহাড় আমাকে একটা চুক্তি দিল, আমি যদি তাদের গল্প পৃথিবীকে বলি তাহলে আমি যেতে পারবো, কিন্তু শর্ত একটাই, আমি কখনো পাহাড়ের সত্য পুরো বলবো না। অর্ধেক সত্য, অর্ধেক ভয়। আমি রাজি হয়ে গেলাম, কারণ আমার আর উপায় ছিল না। সকালে গ্রামবাসীরা আমাকে পাহাড়ের নিচে অজ্ঞান অবস্থায় পায়। ক্যামেরা আমার বুকে বাঁধা, কিন্তু আমার ছায়া আর আমার মতো ছিল না। ওটা 1 সেকেন্ড দেরিতে নর্থ। আমি যখন ভিডিওটা ইউটিউবে আপলোড করি, কমেন্টে একজন লিখেছিল, এর থেকে বড় ভাই, দুপুর 12টা বেজে 47 মিনিটে আপনার পেছনে আরেকজন দাঁড়িয়েছিল। আমি আবার ভিডিওটা দেখি, সত্যিই, কিন্তু সমস্যা হলো আমি তখন একাই ছিলাম। এই গল্প আমি বলছি, কিন্তু সবটা না, কারণ পাহাড় এখনো শুনছে। আর যদি আপনি এই ভিডিওটা রাতে দেখেন, হয়তো আপনার পেছনেও কেউ দাঁড়িয়ে আছে। বাড়ি ফেরার পর সবাই বলল, তুই তো বেঁচে গেছিস। কিন্তু আয়নায় তাকালে আমার চোখে আমি নিজেকে চিনতে পারতাম না। ঘুমালে পাহাড় দেখি, জেগে থাকলেও পাহাড় দেখি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আমি মাটি আর পাথরের গন্ধ পাচ্ছিলাম নিজের শরীর থেকে। আগে ছাটা একটু দেরিতে নর্থ, এখন ওটা আলাদা হয়ে দাঁড়াত। রাতে লাইট বন্ধ করলেই আমার ছায়া দেয়ালে ফিসফিস করে বলতো, আমরা এখন একসাথে। আমি আলো জ্বালাতাম, ছায়া আবার আমার পায়ের নিচে ফিরে আসতো। কিন্তু জানতাম ওটা অপেক্ষা করছে। ভিডিও আপলোডের 3 দিনের মাথায় অদ্ভুত মেসেজ আসতে শুরু করলো। একজন লিখল, এর থেকে বড় ভাই, আপনার ভিডিও দেখার পর আমি একই পাহাড়ের স্বপ্ন দেখছি। আরেকজন, এর থেকে বড় স্বপ্নে এক মেয়ে বলছে, গল্পটা শেষ করো। আমি ঠোঁট কামড়ে বুঝলাম চুক্তি ভাঙছে। পাহাড় আমার মাধ্যমে আরও মানুষকে ডাকছে। চ্যানেল বন্ধ করে দিলাম, ক্যামেরা আলমারিতে তালা দিলাম। কিন্তু রাতে ক্যামেরা নিজে থেকেই অন হয়ে যেত, রেড লাইট জ্বলতো, মেমোরি কার্ডে নতুন ফুটেজ। আমি ঘুমাচ্ছি, কিন্তু ক্যামেরা তো আমি ধরিনি। এক রাতে সাহস করে ফুটেজ দেখলাম। স্ক্রিনে আমি বসে আছি, কিন্তু চোখ দুটো পুরো কালো। আমি স্ক্রিন থেকে বলছি, আর একটু বাকি। আমি কম্পিউটার বন্ধ করলাম, কিন্তু স্ক্রিন কালো হলো না। ওখান থেকে ফিসফিস, ভয় পাস না, তুই তো আমাদেরই একজন। হঠাৎ গুগল ম্যাপে নোটিফিকেশন, আপনি সম্প্রতি এখানে গিয়েছিলেন। লোকেশন সেই পাহাড়। আমি ফোন ছুঁড়ে ফেললাম, কিন্তু ঠিক